যদি কেউ এই জিনিসটা না বুঝে তার ঈমান থাকবে কি? ঈমান থাকবে তো? কারণ যদি ঈমানই না থাকে তাহলে তার নামাজেরই কি দাম, তার সাদাকা খায়রাতেরই কি দাম, তার নফল ইবাদতেরই কি দাম রবে যদি ঈমানই না থাকে? তাইলে একটা বিষয়, সেটা হলো অপরাধ চিনা, অপরাধ করে অপরাধ স্বীকার করা, অপরাধ গুনাহ। তাহলে কি হবে? তওবা নসিব হবে। সন্ধ্যাবেলায় গণনা করবেন যে আজকে দিনে কয়টা নেকির কাজ করছি, কয়টা গুনাহ করছি। যদি গুনার অভ্যাস করতে পারেন তাহলে তওবা নসিব হয়ে যাবে। রাতের বেলায় কয়টা অপরাধ হয়েছে, যদি এগুলো স্মরণ রাখার আদত হয় তাহলে 100 খুনের আসামির যেমন তওবা নসিব হয়েছে, নিজের গুনাহ যারা গুনবে তাদের তওবা নসিব হবে। আর যারা নিজেকে ছোট মনে করে তাদের গুনাহ তাদের স্মরণ থাকে। আর যারা নিজেরে ভালো মনে করে তারা অপরাধ ভুলে যায়, খালি নেকি স্মরণ হয়। নেকি করে যাদের নেকির বেশি স্মরণ হয়, যারা মনে করে যে আমি অনেক কাম করছি, তাদের নেকিগুলা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এ কারণে নিজে সবসময় ছোট মনে করা। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, তারপরেও আল্লাহর কাছে ছোট হয়ে বলবেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন না, ফরজ নামাজ আদায় করে বলতে হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে হলো মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, ও আল্লাহ তোমার ইবাদত যেমনি করার দরকার ছিল অমনি আমি করতে পারিনি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যতটুকুন গোলামি করা দরকার ছিল করতে পারিনি, তুমি আমার মাফ করে দাও। নিজের গুনাহকে দেখা, নিজেকে ছোট মনে করা, এই সিফাতটা আল্লাহর কাছে অনেক দামি। আর যদি খালি নিজের ভালাইগুলা দেখে কেউ, তাইলে তার ভালো কাজ নষ্ট হয়ে যাবে। এটা একটা দোষ। এ কারণে কোনো ভালো কাজ করে স্মরণ রাখলে, ভালো কাজ করার পরে কেউ যদি ভালো কাজ স্মরণ রাখে, তাইলে তার ভালো কাজ নষ্ট হয়। রিয়া দিয়া, গল্প কইরা, বড়াই কইরা, ইহসান জিতরায়া, বিভিন্ন কায়দায় তার নেকির কাজ নষ্ট হয়ে যেতে থাকে। এ কারণে কখনো ভালো কাজ করে স্মরণ রাখতে নাই, কিন্তু গুনাহ ভুলে যেতে নাই। গুনাহ করলে স্মরণ রাখা চাই, এর দ্বারায় অনুশোচনা পয়দা হয়, এর দ্বারায় তওবা নসিব হয়। বুখারী শরীফের ভেতরে একটা অধ্যায় আছে, ওয়াকিআতু বনি ইসরাইল। বনি ইসরাইলদের ঘটনা বলি নবী বর্ণনা করছেন। একটা কথা মনে রাখবেন, তাওরাতের ভেতরে বনি ইসরাইলের যা যা আছে ওগুলোর ভেতরে সন্দেহ আছে। কারণ তাওরাতের ভেতরে তারা সহজতে নিজেরা অনেক কিছু লিখেছে, তাওরাতকে পরিবর্তন করেছে, তাহরিফ, লুগাবি মানবী তাহরিফ করেছে তার ভেতরে এরা। কিন্তু বনি ইসরাইলের কোনো কিছু যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওরাতে যেটা আছে ওইটাও ভুল হইতে পারে, কিন্তু নবীজি বনি ইসরাইলের কিছু যদি বলেন সেটা ভুল নাই। কারণ আমার নবীজি নিজের থেকে কিছু বলে না, নবীজি তাই বলে যা আল্লাহ বলে। বুখারী শরীফের ভিতরে আল্লাহর রাসূল বনি ইসরাইল সম্পর্কে বলেছেন, সেগুলোকে ইমাম বুখারী একত্রিত করেছেন। তার ভেতরে যে সকল ওয়াকিআগুলো বুখারী শরীফে এক জায়গায় এসেছে 3-4 পাতার ভেতরে, এর ভেতরে একটা ঘটনা আছে কাফন চোরের। যে কাফন চোর নিজের সন্তানদের বলতেছে যে আমি তো অপরাধী, সারা জনম কাফন চুরি করছি। একটা বিষয় খেয়াল করেন, কাফন চুরি কইরা এটা তার, সে যে চোর, এটা সে কি করছে? কথা কয় না, হে যে চোর, এটা কি করছে? সে স্বীকার করছে, মানে বুঝতেছে যে আমি তো একটা চোর। কিন্তু আস্ত খুনি
আমি তো পবিত্র, নিজের মনে করি আমি তো পবিত্র, আমি তো কোনো গুনাই করি নাই। ডাকাত দেশের সব সম্পদ লুট করেছে যারা, এই শয়তানগুলা, ওরা যে লুটপাট করেছে ভুলে গেছে সব, স্মরণই নাই। কাফন চোরের স্মরণ আছে যে আমি তো একটা কাফন চোর, এটা যখন স্মরণ আছে তখন সে তার সন্তানদেরকে ওসিয়ত করতেছে, আই সন্তানেরা, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার লাশ আগুনে পুড়াইয়া দিবি, আগুনে পুড়ে যাওয়ার পরে যে ছাইগুলা হবে, ছাইগুলাকে দুই ভাগ করে এক ভাগ বাতাসে উড়াইয়া দিবি, এক ভাগ পানিতে ভাসাইয়া দিবি। সন্তানরা বলে এরকম কোন সমস্যা আছে? বিচারের দিবসে আমি আল্লাহর সামনে কথা বলার সাহস আমার নাই। সত্য সত্যই করেছে, সন্তানরা বাবার লাশ আগুন দিয়ে পোড়াইছে, লাশটাকে আগুনে পোড়ায় ছাই হওয়ার পরে অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক ছাই পানিতে ভাসাইয়া দিছে। আল্লাহ তাআলা তাকে খাড়া করছে। আল্লাহ বাতাসে বলছে, এই বাতাস, তোর ভিতরে একজন লুকাইছে, বাইর করো রে। তো বাতাস এক জায়গায় করে ফেলছে। পানিকে বলেছে, এই পানি, তোর ভেতরে আমার এক বান্দা লুকাইছে, বাইর কর। বলেন তো বাতাস পানি কার কথায় চলে? জোরে বলেন। আল্লাহ তাআলা যখন বলছে বাইর করে দি, তো লোকটা তো অস্তিত্ব এসে গেছে। আল্লাহ তাআলা তাকে বলে, আই এরকম ড্রামা করলি কেন? নিজেরে পুরাইলি, ছাই হইলি, পানিতে গেলি, বাতাসে গেলি, লুকাইলি, এগুলো করলি কেন? বান্দা কয়, আল্লাহ, কেউ না জানলে আপনি তো জানেনি কি লেগে করছি। আমি আপনাকে ভয় পাই, আমি আপনাকে ভয় পাই। আপনার কাছে খাড়ানোর মতো চেহারা আমার নাই, আমি আপনাকে ভয় পাই। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলে, আল্লাহ বললেন, যা তুই যে তোমার ভয় পাস, তোরে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। না, আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে করে বলেন। কতটুকের কারণে বলছে মাফ করলাম? কতটুকুনের কারণে? ভয় পায়। বিচার দিবসে আদালতে কিবরিয়াতে, আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পায়। এ কারণে আল্লাহ বললেন, তোরে মাফ করে দিলাম। কেউ কেউ বলেন, ও যে নিজেরে আগুন দিয়ে পুরাইলো, বাতাসে লুকাইলো, পানিতে লুকাইলো, কেউ কেউ বলে আর কি, পানির ভেতরে লুকাইলো, বাতাসে লুকাইলো, তাইলে কি সে পুনরুত্থান বিশ্বাস করে না? মানুষ যত কঠিন থেকে কঠিন ভাবে লুকাক না কেন, তাকে দ্বিতীয়বার পুনরায় আল্লাহ পাক খাড়া করবেন। এই ব্যাপারে আল্লাহ পাক অক্ষম না সক্ষম? না, আমরা যে মরব, আমরা মরে গেলে, এই নাস্তিকরা এটা বিশ্বাস করে না। আমরা যে মরব, মরার পরে মাটির ভেতরে মিশে যাব, মিশে যাওয়ার পরে আমাদের আবার দ্বিতীয়বার আল্লাহ তাআলা আমাদেরকে বাস বাদাল মাউত, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড় করাইবেন, পুনরায় জীবন দান করে আমাদেরকে খাড়া করবেন। বুঝা উত্তর দিন, এইটা যদি কেউ না মানে সে কি ইমানদার না বেঈমান? তার মানে সবার এই ঈমান লাগবে, আল্লাহ আমাদের দ্বিতীয়বার খাড়া করতে সক্ষম। কারণ আল্লাহ পাকের কোনো কাদের মুতলাক, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে কাদের মুতলাক, তিনি সব কিছুর উপরে সক্ষম, তার অক্ষমতা নাই। মানুষ অক্ষম,
মানুষ কি? আপনি আমি অক্ষম, শেখ হাসিনা অক্ষম, ডক্টর ইউনূস অক্ষম, সেনাপ্রধান অক্ষম, পুলিশ প্রধান অক্ষম, আমেরিকার প্রেসিডেন্ট জোরে বলেন সবাই অক্ষম, আমরা সব অক্ষম। শেখ হাসিনা যদি সক্ষম হইতো তাহলে তো গণভবনে বয়ে থাকতো। সক্ষম না অক্ষম? পালাইছে, ইতিহাস নাই, ইতিহাস নাই, পালানির ইতিহাস নাই। এমন পালানোর ইতিহাস, রাজনৈতিক ইতিহাস পড়লে এমন পালানোর ইতিহাস পাওয়া যাবে না। এই অক্ষমতা না সক্ষমতা? এই অক্ষমতা না সক্ষমতা? অক্ষমতা। কত কিছু রান্না করছিল, কিচ্ছু খাইতে পারে নাই বেচারি, না খাইয়া চলে গেছে। এগুলো সব খাইছে হইলো আমাদের ওই ছাত্ররা। ওরা যায় দেখে মজার মজার রান্না টান্না করা আছে, সব ওরা খাইয়া লাইছে। কি বোয়াল মাছ, চিতল মাছ, এগুলোও দেখছেন আপনি? ওনারা খাইতে মনে চাইছিল। রবি ভাই চলে যেতেছেন নাকি আবার? এই দোয়া আপনার করতে হবে কিন্তু, ঠিক আছে রবি ভাই? দোয়া আপনি করবেন, হ্যাঁ? কত বড় অক্ষম যে পালাইছে। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি আপাতত? ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাম দাম না ট্রাম্প দাম? আচ্ছা যাই হোক, একটা কিছু হয়েছে যেটা আপনার কোনো হেডা তো স্যার পত্রিকা যেটা আসছে হেডা, যে কোনো একটা। এখন সে যদি কয় যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি শুধু হাগু করব, মুতু করব না, বাথরুমে যায় যদি চিন্তা করে যে আমি খালি ওয়ান ডেলিভারি দিব, মানে শুধু হাগু করবো মুতু করবো না, পারবো? সিপাত যদি ফালায় যদি রশি দিয়ে সামনে মাথাত বাইন দেওয়া রাখে, তাও এক হাত ফোঁটা বাইরে হয়ে যাইব। এতটুকুন সক্ষমতা ট্রাম্পেরও নাই যে একটা সিদ্রিকে কন্ট্রোল করতে পারে, এতটুকুন সক্ষমতা নাই। কিন্তু ये सूरज चांद तारे और जमीन आसमां सारे, ये सूरज चांद तारे और जमीन आसमां सारे है सरगरम अमल पे हम उसी की जीर निगरानी। এই যা কিছু আছে সব কিছু একজন সক্ষমতার সাথে কন্ট্রোল করছেন। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর কি অক্ষমতা আছে? আমাকে তাহলে মরলে বাইর করবো কি করবো না? তাই এখন এই কাফন চুরাই যে কয় আমার পুরা আলাও, তার মানে কি? সে কি এটা বিশ্বাস করে না? করে করে। ফাথুল বারিতে ইবনুল হাজার আসকালানি বলেন, সে বাস বাদাল মাউত বিশ্বাস করে, কিন্তু সে নিজের নিজে ছোট মনে করে। সে নিজের নিজে ছোট মনে করে আর চিন্তা করে, হায় হায়, যে আল্লাহ ট্রাম্পের বিচার করব, যে আল্লাহ বুশের বিচার করব, যে আল্লাহ শেখ হাসিনার বিচার করব, ওই আল্লাহ আমার জন্য এত পেরেশান হবো না, আমার লিগে আমি একটু পালাই গিয়া, আমার এমনি ছাইরা দিব। আমি তো ছোট মানুষ, একটা সাধারণ কাফনচর। এই যে নিজেকে নিজে ছোট মনে করছে, নিজের অপরাধ বুঝছে, এই দুই বুঝের কারণে মহান আল্লাহ তাকে উঁচু করে ধরছে। তারে আগেই বাইর করে কয়, এত পালায় থাকুন লাগবে না, তোরে মাফ করে দিছি, তুই আমার ভয় পাইছিস, মাফ করে দিছি। আল্লাহু আকবার জোরে করে বলেন। তাহলে আজ থেকে নিজেরে বড় মনে করবেন না, ছোট মনে করবেন? আমরা সবাই নিজেরে ছোট মনে করবো ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন। আবু যার গিফারির একটা গুণ, নিজেকে নিজে ছোট মনে করে। আর আরেকটা গুণ হলো বেশি বেশি সূরা ইখলাস পড়ে। এই কারণে
তার আমল নামায় এত খতমের সওয়াব আছে যা কারোর আমল নামায় নাই। সন্তানকে এই সূরাগুলা মুখস্থ করাইবেন ইনশাআল্লাহ, বলেন। আমি তো আপনাদেরকে এইটাও আদা করাইতে চাই আজকে যে শুধু সূরা ইখলাস না, আপনার ছেলে যেন সূরা কাহাফ পড়তে পারে এইরকম যোগ্য কোরআন পড়নেওয়ালা আপনি আপনার সন্তানকে বানাবেন। কারণ হলো দিন যাইতেছে, ফিতনা কি বাড়তেছে না কমতেছে? আল্লাহর রাসূল আমরা যেন ফিতনায় না পড়ি এ কারণে সূরা কাহাফের তিলাওয়াতকে আমল হিসেবে দিয়ে গেছেন। এই সূরা কাহাফের তিলাওয়াত কইরো, তুমি দাজ্জালের ফিতনা থেকেও বাঁচবা। আমাদের বুজুর্গরা বলেন ডেইলি সূরা কাহাফ পড়ো, তাহলে সব ফিতনার থেকে আল্লাহ তোমাকে বাঁচায় রাখবো। কারণ সব ফিতনা তো চেনা যায় না। যেমন সাদিয়ানি ফিতনা, এটা চেনা যায় না। দেখেন আল্লাহর রসুল কত সূক্ষ্মভাবে দোয়া শিখাইছে। আমার সাথে এই এখন তো সিন্নি খাইবেন, সিন্নি খাওয়ার আগে আমার সাথে একটা সুন্দর করে দোয়াটা পড়েন, বলেন আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্না ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহর রাসূল কেমন সুন্দর দোয়া শিখেছে। আল্লাহর রাসূল কয় দোয়া করো আল্লাহর কাছে, ওগো আল্লাহ, যেই ফিতনা চেনা যায়, যেই ফিতনা বোঝা যায়, যে ফিতনা বোঝা যায় না, এই সব ফিতনার থেকে তুমি আমারে বাঁচাও। আরে সাহাবীদের যুগে তো খারিজি ফিতনাকে চেনা যাইতো না যে এটা ফিতনা। কারণ কপালে সেজদার দাগ, মাথায় পাগড়ি, তাহাজ্জুদ পড়ে, তাকবীরে উলার নামাজ পড়ে, বুজুর্গ মানুষ তসবিহ পড়া ঘুরে, হালাল খায়, হারাম কামাই করে না, হালাল টাকা কামাই করে। কিন্তু হযরত আলী রেজা আমার হালাইছে। অথচ হযরত আলীকে মুহাব্বত করা ঈমান। একে তো চতুর্থ খলিফা, আবার নবীর হাতের পয়লা মুসলমান যুবকদের ভিতরে, আবার কাতেবে ওহী, আবার নবী বলে আমি ইলমের শহর, আলিউন বাবুহা, আলী হলো দরজা। আবার ফাতেমার স্বামী, নবীজি চাদরের ভিতরে সবাইরে ঢুকাইছে, আলী আছে, ফাতেমা আছে চাদরের ভিতরে, হাসান আছে, হুসাইন আছে। এমনি ধইরা কয় এই যে আলী, হাসান, হুসাইন, ফাতেমা আমার আল, ওরা আমার বংশধর। ওগরে যারা ভালোবাসলো তারা আমারে ভালোবাসলো, ওগরে যারা কষ্ট দিল তারা আমারে কষ্ট দিল, ওগর যারা ক্ষতি করলো তারা আমার ক্ষতি করলো। এটা আমার আল। আমার আলকে যারা ভালোবাসলো তারা আমারে ভালোবাসলো। নবীজি বলে তার মানে হযরত আলীকে কষ্ট দেওয়া মানে কারে কষ্ট দেওয়া? নবীজিকে কষ্ট দেওয়া। হযরত আলীর ঘরে আছেন ফাতিমাতুজ জাহরা। ফাতেমা আর আলীর মুহাব্বত পাহারাদারি করতো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। সব সময় খেয়াল রাখতো স্বামী স্ত্রীর ভিতরে কোনো রাগারাগি হয়নি। একদিন তো হযরত আলী রাগ করে যায় মসজিদের ভিতরে শুয়ে রয়েছে। হযরত আলী রাগ করে যায় মসজিদে শুয়ে রয়েছে, আর আল্লাহর নবী ওই ফাতেমার সাথে একটু রাগারাগি হয়েছে, হযরত ফাতেমাতুজ জাহরার সাথে একটু রাগারাগি হয়েছে, আর হযরত আলী যায় মসজিদে মাটির ভিতরে শুয়ে রয়েছে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যায় বলে, মসজিদে যায় আল্লাহর নবী বলে ইয়া আবা তুরাব, এই 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 আমার লাগে কথা কয়, এই এই আমার লাগে কথা কয়, চিনোস আমারে? ডরাই গেছে, ভয় দেখাইছি আর কি, ভয় দেখাইছি না, ভিতরে থুক করতেছে না। এই আমার শেষ কথাটা ভালো করে শুনতে হইব, আমি ছেড়ে দেবো, তাড়াতাড়ি ছেড়ে দেবো, বয়ান শেষ করে দেবো, কারণ লম্বা বয়ান করার দরকার নেই। আর এমনি বলতেছি আর কি বয়ে বয়ে। হ্যাঁ ওই যে হে শুনে না বয়ান, মোবাইলে কথা কইতেছে আর কবি। হ্যাঁ
দুনা তোমরা তুলেন তো কিরকম দেখা যায় দেখি। কি সুন্দর দেখা যায় গো। এই রে এরকম না, এরকম সোজা এমনি এমনি নাড়েন তো দেখি। এই সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আস্তে আস্তে নাড়েন, ইরুম ইরুম করেন কে? আস্তে আস্তে এরকম এরকম করেন। কি সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ। হাত নামান, এবার জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খাওন দাওনের আগে কিছু নেকি কামাই করে লন না ভাই, এরকম করেন কে? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখন যেহেতু আমার দিকে হইছেন, এই কথাটা খুব খেয়াল করে শুনেন, বললে তো রাগ করে খালি ফাত করে উঠেন। আর আমাদের সমাজের অবস্থা হলো, মেয়েরা যদি বাপের কাছে বিচার দেয় না, মেয়ের বাপ তো আরো হিট পারে, তো জামাইরে ধরে না পিটায়। এরম আমার মেয়ের দিকে তাকাইছে, মানে বুঝ দিতে চায় না। কিন্তু আল্লাহর রাসূল যে ফাতেমাকে যে যখন দেখছে, কি ব্যাপার মুখ কালো করে বই রইছো কেন? আলীর সাথে আড়াই হইছে। আলী কই? মসজিদে যায় শুয়ে রইছে মনে হয়। তো গেছে, যা দেখে মসজিদের ভিতরে হযরত আলী শুয়ে রইছে। এখনকার শ্বশুররা তো মেয়ের জামাইয়ের সাথে, যদি মেয়ের সাথে জামাইয়ের সাথে ঝগড়া লাগলে শ্বশুর একদিকে থাকে আর জামাই আর একদিকে থাকে, কিন্তু আল্লাহর রাসূল শ্বশুর কত সুন্দর আখলাক। আল্লাহর রাসূল মসজিদের ভিতরে যায় কয়, এই তোরে তোর শ্বশুর রবি বেটা, শিখা রাখ বেটা, বিয়ে করতি না? বিয়ে করবি না? জি আমি একটু আগে একজনকে কইছি, বিয়ে করবি কবে? কয় হুজুর আপনি একটা পাত্রী ঠিক করে দেন, বিয়েটা করে আলাই। ফাজলামি করতে আর জাগাবো না, আমি তাকে ঢাকায়, আমি তোমার এই বিশ্বনাথে পাত্রী ঠিক করে দেবো না, ফাজিল কোথাকার। এই যে হুজুর সাক্ষী, হুজুরের সামনে গেছে। আমি যাই, বিয়ে করতে দেরি করতেছিস কে? তুই টাকা রাখবি কোথায়? বোর কাছে টাকা জমা রাখতে হয়। বউ হলো ব্যাংক। বউ কি? বউ ব্যাংক, বাড়িতে থাইকে ব্যাংক, বিদেশ থেকে বউরে ব্যাংক বানায় সব বাবার বাড়ি পাঠায় দিব বেটা, ঠিক না? এই দুঃখে কত জামাই আমার কাছে কান্দে, হুজুর আপনি বলছিলেন বউ ব্যাংক, টাকা পাঠাইছি সব লয়ে গেছে গা। তা আমি জিজ্ঞেস কই থেকে পাঠাইছো? কয় আমি দুবাই বয়ে বয়ে পাঠাইছি। আমি এর লেগেই তো নিচে বেটা, দুবাই বয়ে বয়ে বোর কাছে কেউ টাকা পাঠায়? তুই তো একটা মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আল্লাহ, যাই একটু রসিকতা করলাম আর কি, অনেকদিন পরে পরে তা, অনেকদিন পরে পরে আসি, তাই একটু রসিকতা করি। রাগ হয়েছেন নি? ওই যে আর পিচ্ছি পিচ্ছি কয় খুশি হয়েছে, ও খুশি হইলো কি লেগে মনে হয় রেডি হয়ে রয়েছে বিয়ে করার লেগে। তা আল্লাহর রাসূল হযরত আলীর উপরে গরম হইতেছে না। হযরত আল্লাহর রাসূল হযরত আলীর যে ডাক দিতেছে, কি বলে জানেন? যা বলতেন, আয় আলী, আমি নবী, আমার মেয়ের সাথে রাগ করছো, এটা একটা কাজ করছো, এরকম কিছু বলতেছে না। কিন্তু হযরত আলী মসজিদে যায় বলে, ইয়া আবা তুরাব। আবা তুরাব কিনলে, আবু তুরাব কিনলে বলছে যে মাটির ভিতরে শুয়ে রয়েছে আর মাটিগুলা হের গায়ে লেগে রয়েছে। হযরত আলী যে রাগে মাটির ভিতরে গড়াগড়ি করতেছে, শরীরের মধ্যে অনেক মাটি লাগছে। আল্লাহর রাসূল বলে, এই মাটির বাপ। আল্লাহর রাসূল বলে, এই মাটির বাপ। হযরত আলী বলেন, আমার কুনিয়াতির নাম হলো আবুল হাসান, তার মানে ও হাসানের বাপ। কিন্তু নবী আমাকে আবা তুরাব, ইয়া আবা তুরাব, এই আবু তুরাব, আবু তুরাব বলে রাসূল আমারে ডাক দিয়ে এক মুহূর্তের ভিতরে আমারে ঠান্ডা করে আলাইছে। আমার ভিতরের রাগ গুচ্ছান সব নবীর এক ডাকে হারায় গেছে। হযরত আলী বলেন, এরপর থেকে কেউ যদি আমার আবু তুরাব বলে ডাক দেয়, ইয়া আবা তুরাব বলে ডাক দেয়, তাহলে আমার খুশি লাগে বেশি।
কারণ এইভাবে আমাকে ডাক দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আলীকে আল্লাহর রাসূল কত মুহাব্বত করে। আলীকে ধৈরা নিয়া নিজের মেয়ের কাছে দিয়ে আসছে, যে কয় ঝগড়া করো না, একজন আরেকজনের ভালোবাসবা। এই আলীরে মাইরা খারেজি একটা কয় কি কয় তরবারির টাকাটা হালাল হইছে, মানে হযরত আলীরে মাইরা কইতেছে কয় তরবারির টাকাটা উঠছে, হালাল টাকাটা উঠছে। কত বড় ফিতনায় পড়ছে। সেম কোয়ালিটি সাদিয়ানি ফিতনা। ইস্তেমায় যে নামাজিরে মাইরা কয় আলহামদুলিল্লাহ গাজী হইছি, গাজী হইছি। এই গাজী হইছো, আস্তা একটা পাজি হইছ, গাজী না, তুমি পাজি হইছ। ফিতনা চিনো নাই তুমি। এখন কেউ যদি সাদিয়ানিকে না চিনে তাইলে সে বিপদে পড়ে যাবে, সে আলেমদের থেকে দূরে যাবে, শয়তানের কাছাকাছি চলে যাবে। কি ঠিক না? ঠিক। তাহলে ফিতনা চিনতে হবে, ফিতনা থেকে বাঁচতে হবে। যেমন হাসিনা ফিতনা, হাসিনা ফিতনা যদি না চিনো তাহলে তুমি বলবা ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার। আর যদি তুমি চিনো তাহলে বলবা এটা একটা কুফরি কথা, এই কথার জন্য লাথি মারলাম, তোর আওয়ামী লীগের দল জীবনে করব না আমি, শুধু এই কথার কারণে। কি ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলা। যাদের ভিতরে ভিতরে আওয়ামী লীগ ছিলা, এটি এই কথার কারণে ছাড়ো, কারণ ইমান চলে যাবে। কি চলে যাবে? জোরে আওয়াজ করে বলো। আল্লাহর রাসূল বলে আওয়ামী লীগের যারা যেমন চিনা যায় না, কিছু মানুষ আছে দাজ্জালরেও চিনবো না, কিছু মানুষ আছে দাজ্জাল কেউ চিনবে না। কারণ দাজ্জালের স্টাইলটা আরো ভালো। কারণ দাজ্জাল হলো এমন হবে যে দাজ্জাল মানুষ মারবে, তারপরে আবার মানুষ জীবিত করবে। হাসিনা তো মারছে, কাউরে তো আর জীবিত করে নাই। দাজ্জাল হলো মারবো আবার জীবিত করব। এক হাতে পানি আর এক হাতে আগুন। তার কাছ থেকে যারা পানি পান করবে তারা দোজখে চলে যাবে, যারা দাজ্জালের আগুনে ঢুকবে তারা জান্নাতে ঢুকে যাবে। এমন কি দাজ্জাল এত বড় ফিতনা, মানুষকে যা বলবে এই তোর বাপ মরছে কবে রে? কয় 15 বছর 10 বছর। বাপ মা দেখতে মনে চায়নি? বাবা মা কার না দেখতে মনে চায়? কয় যদি দেখাই তোর আব্বা আম্মারে তাহলে বুঝবি তো আমি কিছু। কয় হ্যাঁ বুঝবই তো কিছু। তে দাজ্জাল মোদির আন্ডারে যেমন হাসিনা থাকে, ওরকম দাজ্জালের আন্ডারে কিছু ইবলিস থাকে। দাজ্জাল করবে কি, এই ইবলিস গুলাকে বলবে ইবলিস, ওর মা বাবার আকৃতিতে ওর সামনে দাঁড়া। মা বাবার আকৃতি, শয়তানে আকৃতি ধরে করবে, এই আয়া বলছি বাবা কি রে, কবে তুই দেখি না তোরে। বলবে কে? কবর থেকে উঠা বলবে না, ইবলিসে বলবে। ইবলিসে বলবে কবে তুই তোরে দেখি না। দাজ্জালে বলবে দেখছস দেখছস মা বাপ দেখছস? হ্যাঁ দেখছি, কাছে দেন, আমি আপনার দলে। এই দলে যখন বলবে ঈমান তো যাবে। আর ওইখানে যদি থাকে 10 ফেব্রুয়ারি হযরত শেখ মোহাম্মদ মুকিম শাহ রহমাতুল্লাহ আলাইহি, এই মাহফিলে হাজির ছিলাম, হুজুর বলছে শয়তান তুই এগুলো পারবি। আমরা ওই দিন রাত্রিবেলায় হুজুরের কাছ থেকে শুনছি তুই মরা জীবিত করতে পারবি, তুই এরকম মা বাবার চেহারা দেখাইতে পারবি। ওই দিন শুনছি তুই এই ফাইজলামিগুলো করবি। আমরা ওই দিনের কথা মুখস্থ করে রাখছি, তুই তো দাজ্জাল, কানা দাজ্জাল, তোর কথা শুনবো কেন, তুই একটা শয়তান, এই কথা বলে ফেলবে। তখন দাজ্জাল তরবারি দিয়ে তাদের গর্দানটা কাটবে ঠিক, কিন্তু তারা সুজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু যারা খালি গান শুনছো আর গান গাইছো, কোরআন পড়ো নাই, সূরা কাহাফ পড়ো নাই, সূরা কাহাফের বয়ান শোনো নাই, তারা হাক করে চায়া থাকবা। এ কারণে সন্তানকে অতটুকুন কোরআনে কারীম পড়ানো চাই যেন সন্তানরা সূরা কাহাফ পড়তে পারে। যারা সূরা কাহাফ পড়তে পারবে তাদেরকে আশা করা যায় আল্লাহ ফিতনার থেকে হেফাজত করবে। সূরাতুল কাহফের 2টা আয়াত পড়ছি। আল্লাহ বলেন বন্ধু আপনি খবর দেন, কিছু মানুষ আছে তারা নেকির কাম করে কিন্তু হাসিনার মতো ধর্ম যার যার, উৎসব সবার, এরকম আকাম কথা বলে।
এরকম আকাম কথা বললে তো তাদের দুনিয়ার নেকির কাজ নষ্ট হয়ে যাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কিছু মানুষ আছে তারা নেকির কাজ করে, কিন্তু তাদের নেকির কাজ রিয়ার দ্বারায় তারা নষ্ট করে। এই গ্রুপে যেন আমার বান্দারা না যায় যে নেকির কাম করতেছে কিন্তু নেকি নষ্ট করতেছে। সুতরাং আপনার আমার সন্তান যেন বেঈমান হয়ে ঈমান নষ্ট না করে আর নেকি নষ্ট না করে। আপনার আমার সন্তানের আমল যেন নষ্ট না করে। আপনার আমার সন্তান যেন না জেনে উল্টা পাল্টা আমল না করে। যদি মূর্খতার কবলে আক্রান্ত হয়ে যায় তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে। আমল নষ্ট হয়ে গেলে দুনিয়ার মেহনত বরবাদ। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। কিছু কিছু মানুষ আছে তারা গনে যে তাদের নেকি অনেক, কিন্তু বেঈমানের কারণে নেকি নষ্ট, তাদের রিয়ার কারণে তাদের নেকির পাওয়ার নাই, তাদের জাহালাত আর মূর্খতার কারণে তাদের আমলগুলা নষ্ট হয়ে যাইতেছে। সুতরাং আমরা যেন নষ্ট আমল গ্রুপে চলে না যাই এবং আমাদের প্রজন্মের ঈমান যেন কেউ নষ্ট না করে ফেলে। সজাগ থাকবো ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আমরা আমাদের আগামীর প্রজন্মের ঈমান রক্ষা করব, ঈমানি শিক্ষা দেব, ইবাদত শিক্ষা দেব। চিল্লা জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ঈমান রক্ষার্থে উলামায়ে কেরাম যেখানে, বলেন উলামায়ে কেরাম যেখানে, এমনি এমনি কোন যেই তবলিগে আলেম ওলামা নাই ওই তবলিগে, যেই খানকায় আলেম ওলামা নাই ওই খানকায়, এমনকি যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই ওই রাজনীতিতেও আমরা, জোরে আওয়াজ করে বলেন আমরা নাই। হাত নামান, স্মরণ থাকবো তো এই কথাটা। দেহি যারা তারে ভোট দিস না, কিন্তু যারা তোর সন্তানকে ঈমান নষ্ট করবে, যারা তোর দেশের ইসলাম শিক্ষা বন্ধ করবে, যারা তোর দেশের ওয়াজ নসিহত বন্ধ করবে, যারা তোর দেশের বুরকা নিয়ে টানাটানি করবে, যারা তোর দেশের সুন্নাত দূর করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি যারা করবে, তাদের রাজনীতি করবি না, করবি না তাদের রাজনীতি। কারণ প্রজন্মকে বাঁচাইতে হবে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলো। এই দেশের মূল্যবান কি দোষ কি? আমি 1 বছর জেলে ছিলাম, এই বিশ্বনাথে আমাকে বয়ান করতে দেয়া হয় নাই। আমি এসে ঘুরে গেছি, মাহফিলে আসছি, আমাকে কথা বলতে দেওয়া হয় নাই। কেন কথা বলতে দেওয়া হয় নাই? কারণ কি? কারণ হলো আমরা তোদেরকে সজাগ করি। কি কথা বলো, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলো। এটাই কারণ, এছাড়া অন্য আর কোনো কারণ নাই। অথচ আমার বিরুদ্ধে মামলা কি? আমি ককটেল মারছি। আমি এই মাঝ রাত্রি, এখন প্রায় 1:45 বাজে, আমি কসম করে বলছি জীবনে ককটেল কোনোদিন চোখে দেখিনি আমি। আর মামুনুল হকের মামলা কি জানো? মানিব্যাগ চুরি। এই দেশের আলেমদেরকে কি রিমান্ড করেছে জানো? এখনো আদালতে যাও দেখবা, ছেলেরা যে হাজিরা দিতে আসে তাদের প্লাস দিয়া তাদের নখের চারিগুলো খুলে ফেলছে, প্লাস দিয়া টেনে টেনে খুলে ফেলছে। 4 মাস আমি নিজে এইভাবে ঘুমিয়েছি, বসে বসে শুইতে পারি নাই। প্রতিদিন রাতে আমার মনে হতো আজকে রাত্রে মনে হয় আমার মৃত্যু হয়ে যাবে, এতটা যন্ত্রণা ছিল। 4 মাস। তোমরা মনে মনে ভাবো হুজুর শেখ হাসিনা গাইলে, আওয়ামী লীগের গাইলে। হুজুর তো 22 সালে মারা গেছে, আওয়ামী লীগের হাতে একবার মরছে হুজুর। এ কারণে বলে আল্লাহ বাঁচায় রাখছে। এই দেশের আলেম তলবি ইলিমদেরকে অত্যাচার করেছে, এই দেশের মক্তব বন্ধ করেছে, সিলেবাসকে তছনছ করে তোমার সন্তানকে হিন্দু আর খ্রিস্টান বানাইবার চক্রান্ত করেছে এরা হলো তারা। আমরা সরকারের কাছে দাবি জানাবো,
তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক। যারা এদেশের মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, ধর্মের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানের দুশমনদের এই মাটিতে কোন রাজনীতি করার অধিকার নাই, নাই কোনো অধিকার। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। সজাগ থাকবা তো ইনশাআল্লাহ। মোহাম্মদ কোয়েস মিয়া ও গত বছর ছিল, এবছর নাই। ও গত বছর ছিল না, 2 বছর হয়ে গেছে নাই, বিদেশ খালি টাকা কামাইতেছে। আল্লাহ, যাই হোক, টাকা কামাই করলো, টাকাটা কাজে লাগাইতেছে, দিনই কাজ করে। তার বংশের লোকেরা এখানে আমাদের কি মধুমিয়া ভাই আছেন, উনি আসছিল গতবার, উনিও আসেনি, তার আগের বার আসছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওনার বংশের লোকজন আছে। মামা কই, চাচা কই? এই যে, তা এরা এই মাহফিলটা আয়োজন করে কালেকশন করার জন্য না, তো করে কিছু হক কথা আপনাদের কানে পৌঁছানোর জন্য। কথা বলেন ঠিক না? ঠিক জোরে বলেন। হক্কানি উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেয়। এই ধারা আগামীতেও অব্যাহত থাক। চান না আপনারা? চান না? ইনশাআল্লাহ আগামীতে আরো বৃহৎ আকারে এই মাহফিল তারা করবে, আপনারা সঙ্গ দিবেন। উলামায়ে কেরাম যেদিকে আছে আপনারা সেদিকে আছেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই কোয়েস মেয়ের একটা রিং দেওয়া না। কোয়েস তো আমার সাথে বিদেশেও সফর করছে বহুতবার। আমি চায়না গেছি এক মাহফিলে, সেখানে ও আমার সাথে গেছে। বাহিরে আমার সাথে সফর করছে আরো কয়েক রাষ্ট্রে। তা আমি খুব মহব্বত করি, খুব যোগাযোগ রাখে। এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য বারবার বলেছে, বারবার টেলিফোন করেছে যে দুলা ভাই আপনি অবশ্যই লম্বা সময় দিবেন, এবং আজকে আমি লম্বা সময় দিয়েছি। আমি আসছি তো এশার নামাজের পরপরই, 9টার দিকে আসছি। আপনাদের হ্যাঁ কয়েস লাইনে আছো? হ্যাঁ, বেশি জোরে কিছু কয় না, আস্তে করে সালাম আলকিটা দিয়ে দাও, যা কর আমি কয়ে দিছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী বছরে কি এরকম অনলাইন সালাম দিবা তুমি? ইনশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আগামী বছর আইবা তো? ওয়াদা দাও। ইনশাআল্লাহ আমার সাদাদেরকে নিয়ে আসবো। আপনারা আমাদের মেজবান, আমরা মেজবান, আপনারা আমাদের মেহমান। আমরা যথারীতি হয়তো সম্মান করতে পারতেছি না। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করেন, আমার কাগজ ঠিক হয়ে গেলে ইনশাআল্লাহ বড় আকারে হবে। আগামী বছর বড় সারপ্রাইজ আছে, সারপ্রাইজ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। ঠিক আছে, আমরা সবাই দোয়া করতেছি, তুমি দোয়া করো। জি, তা আমরা এদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এদের মেহনত কবুল করেন। এই গ্রামবাসী তথা আমাদের মরহুমদের ইসালে সওয়াবের নিয়তে একবার এই তবারকের জিম্মাদারিতে, সিন্নির জিম্মাদারিতে কারা আছে? আছেন। সিন্নিটা বিতরণ হবে হলো দোয়ার পরে, ঠিক আছে? দোয়ার পরে, দোয়ার মাঝখানে আবার ঢুকাই আলেন না, দোয়ার মাঝখানে আবার কাউকে ঢুকাইন না, দোয়াটা হয়ে যাক। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস সবাই পড়েন। আমাদের রফি বিন মনির সাহেব হুজুর, হ্যাঁ জি 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 জি, একজন মহিলা দোয়া চাইছেন, আর একজন নাম বলছেন কি যেন ওনার, আব্দুল কাদের ভাইয়ের আম্মা হসপিটালে আছে, তার জন্য দোয়া। আর রুকন মিয়ার ছেলে দোয়া চাইছেন। আরো যারা অসুস্থ রোগী এলাকায় আছে তাদের সবাই আল্লাহ তাআলা সুস্থ করেন, আমিন বলেন। আমাদের মরহুমদের ইসালে সওয়াবের নিয়তে একবার সূরা ফাতিহা সবাই পড়েন, 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.